হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে ডিম। তো চলো স্টার্ট করি। ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে আমি গরম জলে ভাপানোর জন্য দিয়েছি। আর আরেক সাইডে আমি বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কে ফুলকপি আলু দিয়ে ডিম খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে ডিমগুলি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। তারপর এটাকে আমি তুলে রাখবো। সেম তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। তারপর ওদিকে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। যে আলুগুলোকে লাল লাল করে নিলাম, তুলে রেখেছি। এখন ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আবার সেম কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু আমি মৌরি ফোড়ন দিলাম। মৌরিটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ওর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি নাড়িয়ে নেব। নাড়ানোর পর এখন দিয়ে দেবো আমি টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়েই দিয়ে দেব মশলা। এগুলো আমরা সবসময় ব্যবহার করি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাটাকে মিলিয়ে নেব। যখন আমার মশলার থেকে তেলটা ছেড়ে দেবে, তখনই আমি দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। এই যে হয়ে গেছে, এখন ঢেলে দেব আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটাকেও আমি ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। ভালো করে আমি এটাকে মশলার সাথে আমার তেলটা ছাড়া হয়ে গেছে মশলাগুলো ফুলকপি আলু থেকে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জলটা যখন আমার ফুটে উঠবে, তারপর আমি দিয়ে দেব ডিমগুলোকে। এই যে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ডিম। দিয়ে আবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। যে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দেবো আমি একটু গরম মশলা। গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার আলু ফুলকপি দিয়ে ডিম বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। তো এই যে আমার রান্না কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।